হে যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন, যেদিন আপনার জীবনের সুখ আনন্দ বিরাজকে ধূলিসাৎ করে দেবে। সেদিনের কথা স্মরণ করুন, যেদিন আপনি হবেন নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন, যেদিন আপনার সন্তান সম্পত্তি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা কি আপনার একবারও মনে পড়ে না? কবরের বিভীষিকাময় ও ভয়ঙ্কর অবস্থা কি আপনার স্মরণ হয় না? কবরের শাস্তির কথা কি আপনার প্রকম্পিত হয় না? মুনকার নাকির ফেরেস্তা দেয়া প্রশ্নের সঠিক জবাব কি আপনি দিতে পারবেন? একথা কি একবারও ভেবেছেন? অনুরূপভাবে কবরের ভেতরে অপরন্ত সুখ ও অনাবিল শান্তির কথা কি আপনার হৃদয়ে পাটে জাগ্রত হয় না? তাই বলছি, হে যুবক ভাইয়েরা, আর দেরি না করে দ্রুত ছুটে আসুন মহান রব্বুল আলামিনের বিশাল ক্ষমার দিকে, মহান রব্বুল আলামিনের রহমতের দিকে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তবুও কি তারা আল্লাহর কাছে তওবা করবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।